হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেমো নলেজ। তো আগের দিন তোমাদের আমি অংশীদারি কারবার শুরু করেছিলাম দশম শ্রেণীর। তো আমরা প্রথম পার্টে অংশীদারি কারবার কি জিনিস, কি কি লাগে অংশীদারি কারবারে করতে গেলে কিরকম ভাবে আমরা শুরু করতে হয়, এটা আগের দিন দেখেছিলাম। আগের দিন কয়েকটা অঙ্ক করেছিলাম। তো তোমাদের আমি প্রমিস করেছিলাম যে আমি নেক্সট ক্লাসে তোমাদের কোষে দেখে যতগুলো অঙ্ক আছে সেগুলো আমি তোমাদের করে দেখাবো এবং বুঝিয়ে দেবো অঙ্কগুলোকে। তাহলে চলো আজকে আমরা কোষে দেখির পাশাপাশি বাকি প্রয়োগে যে অঙ্কগুলো আছে ওইগুলো তোমাদের বই থেকে আমি বুঝিয়ে দেবো যে অঙ্কগুলো কি করে আসছে, কি করে হচ্ছে। এবং কোষে দেখি যতগুলো অঙ্ক আছে সব কটা অঙ্ক আমি তোমাদের দেখিয়ে দিব খাতায় করে। এবং আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট হতে পারে সেগুলোও তোমাদের আমি কিছুটা সাজেস্টিভ করে দেবো। তাহলে চলো আজকে পড়াটা দেখা যাক। এবং যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। এবং যদি আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা আগে থেকে পেতে চাও তাহলে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবে এবং অল বাটনটাতে ক্লিক করবে, তাহলে সমস্ত রকমের নোটিফিকেশন তোমরা আগে থেকে জানতে পারবে। তাহলে দেখো, আমি তোমাদের প্রথমে প্রয়োগ থেকেই অঙ্কগুলো করে এক একটা করে দেখাবো। প্রথমে চলে আসো, প্রয়োগ নম্বর হচ্ছে 10, পেজ নম্বর হচ্ছে 202। অঙ্কটা যেটা আছে, নিবেদিতা ও উমা যথাক্রমে 3,000 টাকা ও 5,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। 6 মাস পরে নিবেদিতা ব্যবসায় আরও 4,000 টাকা দিল, কিন্তু 6 মাস পরে উমা 1,000 টাকা তুলে নিল। এক বছরে 6,175 টাকা লাভ হলে লাভের টাকা কে কীভাবে পাবে হিসাব করে লিখি। তাহলে অঙ্কটা একটু বলে দিই, দেখানোর আগে একটু বুঝিয়ে দিই যে দুজনে একসঙ্গে ব্যবসা শুরু করেছিল, নিবেদিতা ও উমা। একজন 3,000 টাকা দিয়ে, একজন 5,000 টাকা দিয়ে। কিন্তু 6 মাস যাওয়ার পরে নিবেদিতা তার দরকারে ব্যবসা থেকে 4,000 টাকা তুলে নিয়েছে। অর্থাৎ নিবেদিতা ব্যবসায় আরও 4,000 টাকা দিয়েছে। অর্থাৎ নিবেদিতা প্রথমে দিয়েছিল 3,000 টাকা, সেই হিসেবে তার ব্যবসায় 6 মাস 3,000 টাকা করে ব্যবসায় ইনভেস্ট করেছে। কিন্তু 6 মাস পরে সে আরও এক্সট্রা 4,000 টাকা ব্যবসায় যোগদান করেছে। মানে 6 মাস পর থেকে তার টাকার পরিমাণ হয়ে গেছে 3,000 যুক্ত 4,000, টোটাল 7,000 টাকা। কিন্তু যে উমা যে ছিল, উমা কিন্তু 6 মাস পরে টাকা না জমা দিয়ে 1,000 টাকা তুলে নিয়েছে। অর্থাৎ উমার প্রথম 6 মাস 5,000 টাকা করে ব্যবসায় নিয়োজিত ছিল, কিন্তু শেষের 6 মাস 5,000 টাকা থেকে 1,000 টাকা বাদ দিয়ে 4,000 টাকা করে তার ব্যবসায় নিয়োজিত ছিল। এবার চলো অঙ্কটা আমি তোমাদের দেখাচ্ছি করে। অঙ্কটা যথারীতি আমি আগে করে রেখেছি যাতে ভিডিওটা খুব বড় লেন্দি না হয়ে যায়। তো তোমরা একটু দেখো তার কি লিখেছি দেখো। নিবেদিতার মোট মূলধন সেটা কীভাবে বের করবো। নিবেদিতার 3,000, প্রথমে সে 3,000 টাকা জমা দিয়েছিল। কত মাস? 6 মাস সে 3,000 টাকা খেটেছে। তাহলে প্রথমে তার 6 মাস 3,000 টাকা হিসেবে মোট হবে কত? 18,000। প্লাস এক বছরের যে বাকি যে মূলধন, তার জন্য কি হবে, বাকি 6 মাস 3,000 টাকার সঙ্গে এক্সট্রা তার 4,000 টাকা যোগ করে 7,000 টাকা বাকি 6 মাস কেটেছে। অর্থাৎ প্রথম 6 মাসে 3,000 টাকা করে, আর লাস্টের দিকে 6 মাস 3,000 সঙ্গে এক্সট্রা 4,000 যোগ করে 7,000 টাকা করে কেটেছে। 6 মাস দিলে তার টোটাল মূলধন বেরোবে 7,000 টাকা। এবার দেখো, এবার বের করবো উমার মূলধন। উমা তাহলে 6 মাস কত টাকা করে দিয়েছে? 6 মাস দিয়েছে 5,000 টাকা করে। এবার 6 মাসের পর থেকে সে 1,000 টাকা তুলে নিয়েছে এখান থেকে, তাহলে তার পড়ে আছে কত? 4,000 টাকা। তাহলে বাকি 6 মাস কত? 4,000 টাকা করে। তাহলে উমার মোট মূলধন বেরিয়েছে 54,000 টাকা। এরপরে দুজনের মোট মূলধন আমরা পেয়ে গেছি, অর্থাৎ দুজনের বাৎসরিক মূলধন। এরপরে বের করবো নিবেদিতা ও উমার মূলধনের অনুপাত। সেটা হচ্ছে কত? 60,000:54,000। তো অনুপাতের নিয়মে প্রথমে এইখান থেকে 3টে জিরো, এখান থেকে 3টে জিরো আমি বাদ দিলাম। তাহলে এখান পরে দেখবো 60:54। এটাকে যদি আমরা ভাগ করি 6 দিয়ে, তাহলে কত হবে? 10:9। তাহলে মোট আনুপাতিক ভাগার কত পাবো? 10 + 9, 19। এবার মোট লাভ কত হয়েছিল? 6,175 টাকা। সেইখানে তাহলে দেখো মোট লাভ আমরা কত পেয়েছি? মোট লাভ পেয়েছি 6,175। এবার এই লাভটাকে আমরা কীভাবে ভাগ করব? যে মূলধন অনুপাতে ভাগ করলে কত হবে? নিবেদিতার লাভ কত হবে? মোট লাভ ইন্টু নিবেদিতার লাভের ভাগ ছিল 10, 10 মোট আনুপাতিক ভাগ ছিল কত? 19। কাটাকাটি করতে কত বেরোবে? 3,250 টাকা। এই প্রসঙ্গে একটা কথা বলে দিই, যখন দেখবে দুজন ব্যক্তি অংশীদারি কারবায় আছে তখন কিন্তু তোমরা এই যে দ্বিতীয় ব্যক্তির লাভটার বের করা দরকার নেই। যেমন এক্ষেত্রে নিবেদিতা আর উমা দুজন ব্যক্তি ছিল, তো একজনের লাভ বের করে যাওয়ার পরে তোমরা মোট লাভ থেকে যদি এটা বিয়োগ করে দিতে তাহলে কিন্তু এই মানটা পেয়ে যেতাম। ঠিক আছে, তাই দ্বিতীয়বার এটা করাটা দরকার হতো না। কখন দরকার হবে? যদি দুয়ের বেশি লোক থাকে, তখন তুমি আর বিয়োগ করতে পারবে না। তুমি চাইলে এটা এমনিও বের করতে পারো, না হলে বিয়োগ করেও বের করতে পারো। ওকে, এবার দেখো তোমাদের কোষে দেখিতে টোটাল 15টা বড় অঙ্ক আছে এবং 16 দাগা 17 দাগে কিছু শর্ট কোশ্চেন আছে।
তো আমি সবকটা বড় অঙ্ক প্রথম থেকে দু একটা যেগুলো খুবই সোজা অঙ্ক, যেগুলো আমি তোমাকে আগের দিন বোর্ডে দেখিয়ে দিয়েছি তোমাদের, সেগুলো আমি আর বলছি না, এবং যেগুলো খুব ইম্পর্টেন্ট হবে বা যেগুলো দরকার আমি ওই অঙ্কগুলোই তোমাদের বুঝিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে? তো দেখো আমরা প্রথম দুটো অঙ্ক দেখছি না, এগুলো খুবই সোজা, আমরা জাস্ট চলে যাচ্ছি 3 নম্বর অঙ্কটা থেকে। সেটা কি আছে দেখো, শোভা ও মাসুদ মিলে 2,50,000 টাকা দিয়ে একটি গাড়ি কিনে তাকে 2,62,500 টাকায় বিক্রি করলেন। গাড়িটি কেনার সময়ে শোভা মাসুদের 1/2 টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশ পাবেন তা হিসাব করে লিখি। তো অঙ্কটা যদি পড়লে প্রথমে তোমাদের মনে হবে এটাতে না লভ্যাংশ দেওয়া আছে না দুজনের মূলধন দেওয়া আছে, তাহলে অঙ্কটা করবো কী করে? তো অঙ্কটা দেখো খুব ভালো করে দেখো, তাহলে অঙ্কটার মধ্যেই কিন্তু এই সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের লুকিয়ে আছে। প্রথমে দেখো, প্রথমে গাড়িটা তারা কিনেছিল 2,50,000 টাকায়, কিন্তু বিক্রি করে দিয়েছে 2,62,000 টাকায়। তাহলে কিছু পরিমাণ টাকা তারা তো বেশিতে বিক্রি করেছে, এবার যে পরিমাণ টাকা তারা বেশি পেলো বিক্রি করে সেটাই তাদের লাভ। তাহলে লাভ কী করে পাবো আমি? 2,62,500 থেকে 2,50,000 টাকা বিক্রি করবো, এটা আর আমার লাভ পাবো। এটা গেল একটা পার্ট। নেক্সট আসবো কি, শোভা ও মাসুদ দুজনের মূলধন কত। দেখো দুজনের কিন্তু মূলধন কত সেটা অঙ্কে উল্লেখ করা নেই, কত কত টাকা করে, শুধু এটুকুই বলা আছে গাড়ি কেনার সময় শোভা মাসুদের 1/2 টাকা দিয়েছে, অর্থাৎ মাসুদ যে পরিমাণ টাকা দিবে শোভা দিবে তার 3/2 টাকা। তাহলে আমরা ধরে নিতে পারি মাসুদ যদি দেয় x টাকা, তাহলে শোভা দেবে কত? 3x/2 টাকা। তাহলে দুজনে মূলধন পেয়ে গেলাম, জিনিসটা তাহলে ক্লিয়ার হলো। চলো এবার অঙ্কটা দেখি। তাহলে দেখো অঙ্কটা তোমাদের সামনে আমি অলরেডি রেখে দিয়েছি। তাহলে মোট লাভের পরিমাণ যেমনটা বলেছিলাম 2,62,500 থেকে 2,50,000 বিয়োগ করে কত পেয়েছি? 12,500 টাকা। এবং ধরে নিয়েছি মাসুদের মূলধন x টাকা, অর্থাৎ শোভার মূলধন কত হবে? তার 1/2 অর্থাৎ 3x/2 টাকা। এরপরে শোভা মাসুদের মূলধন অনুপাত কত হবে? 3x/2:x। x বাদ চলে যাবে, পরে থাকবে 3/2:1। উভয় পক্ষে আমি 2 দিয়ে গুণ করলে কাটাকুটি করে হবে 3:2। তাহলে মোট আনুপাতিক ভাগাকার কত? 3 + 2 = কত? 5। তাহলে শোভার লভ্যাংশ কত হবে? মোট লভ্যাংশ তার 3 ভাগ পাবে শোভা, তাহলে 3/মোট ভাগ 5, কাটাকুটি করে কত হবে? 7,500 টাকা। একই রকমভাবে মাসুদের লভ্যাংশ হবে 5,000 টাকা। তো দেখলে 3 দিকের অঙ্কটা কতটাই সোজা। তো তোমাদের বলে দিই একটা কথাই প্রসঙ্গে, যদিও অপ্রাসঙ্গিক তবুও শুনলেও আশা করে তোমরা উপকৃত হবে। যদি তোমরা অঙ্কটাকে সাবজেক্ট হিসেবে দেখো তাহলে কিন্তু অনেকের কাছে কঠিন মনে হবে, কিন্তু যদি তোমরা অঙ্কটাকে ভালোবেসে সলভ করার চেষ্টা করো তাহলে দেখবে অঙ্কটা অনেকটাই সোজা। তাহলে দেখি আমরা 4 দিকের অঙ্কটা কী রয়েছে। 3 বন্ধু যথাক্রমে 5,000 টাকা, 6,000 টাকা ও 7,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর দেখলেন 1,800 টাকা লোকসান হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ কি দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করলেন এবং কাদের কত টাকা দেবে। দেখো অঙ্কটা খুবই সোজা, এবং এরকম একটা অঙ্ক আমি আমার আগের ভিডিও তোমাদের অলরেডি দেখিয়েছি, তা আশা করি তোমাদের এই অঙ্কটা দেখানোর দরকার নেই। নেক্সট চলে আসবো আমরা 5 দিকের অঙ্কটাতে। এবং 5 দিকের অঙ্কটাও যদি তোমরা দেখো যে দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা ও 9,100 টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো এবং ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা সমান ভাগে এবং বাকি অংশ মূলধন অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে। এরকম একটা পুরো সেম অঙ্ক আমি আমার আগের ভিডিওতে পুরো তোমাদের বোর্ডে করে দেখিয়েছি। তো যারা নতুন করে এই ভিডিওটা দেখছো তারা আগের ভিডিওটা দেখো, তাহলে এই অঙ্কটা ওইখানে করে দেওয়া আছে। নেক্সট যেটা আমরা খাতায় এবার দেখবো বা করবো সেটা হচ্ছে কি 6 দাগের অঙ্কটা, ঠিক আছে? তাহলে দেখো 6 দাগের অঙ্কটা কী আছে। 3 বন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা ও 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটা ব্যবসা শুরু করে। বছরের শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। সেই টাকা থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন। কে কত টাকা পাবেন হিসাব করে দেখি, ঠিক আছে? তো 3 বন্ধু নিজেরা মূলধন দিয়েছে কিছু পরিমাণ, তাতেও দেখলো তাদের ব্যবসা দাঁড় করানো অসম্ভব। তখন তারা কি করলো, যে ব্যাংক থেকে আর কিছু পরিমাণ টাকা নিল। এবারে ব্যবসার যখন লাভ হবে, যদি পুরো লাভের টাকাটা তারা ব্যাংকেই পরিশোধ করে দেয় তাহলে তাদের ব্যবসা করার কোনো মূল্যই থাকবে না। তখন তারা ডিসাইড করলো কি যত টাকা তাদের লাভ হবে সেই লাভ থেকে তারা ব্যাংকের কিস্তি হিসেবে প্রথমে 5,000 টাকা দিয়ে দেবে, আর বাকি যে পরিমাণ লাভের টাকাটা পড়ে থাকবে সেই টাকাটাই তারা নিজেদের মধ্যে মূলধনের অনুপাতে ভাগ করবে।
ওকে, তাহলে দেখো তাদের লাভ হয়েছিল 13,400 টাকা, এটা তাদের মোট লাভ। কিন্তু সেই লাভ তারা নিজেদের মধ্যে ভাগ করতে পারবে না, কারণ অলরেডি তাকে সেইখান থেকে শোধ করে দিতে হবে 5,000 টাকা। তাহলে 13,400 থেকে প্রথমে তোমাকে 5,000 টাকা বাদ দিয়ে দিতে হবে, কারণ ওটা ব্যাংকের জন্য। পরে থাকবে 8,400 টাকা। এটাই এখন তাদের ক্ষেত্রে হাতে থাকবে এই লাভটা, এবং এই লাভটাই তারা মূলধন অনুপাতে ভাগ করবে। তাহলে দেখো অঙ্কটা দেখাচ্ছি। দেখো তাহলে প্রথমে বের করবো কত, 3 জন বন্ধুর মূলধন অনুপাত, সেটা কত 8,000:10,000 12,000। তো 3টে করে 0 বাদ দিয়ে দেবো প্রত্যেকটা থেকে, পরে থাকবে 8:10:12। এবার প্রত্যেকটা থেকে 2 করে বাদ দিয়ে দেবো, মানে 2 দিয়ে ভাগ করে দেবো, 4:5:6। এটাই হচ্ছে আমাদের মূলধনের অনুপাত। তো এখান থেকে যদি আনুপাতিক ভাগাহার বের করি, তাহলে সেটা কত হবে, 4 + 5 + 6 15। এবার তোমাদের আগে যেটা আমি অঙ্ক বোঝানোর সময় বলেছি, মোট লাভ হয়েছে 13,400 টাকা, কিন্তু কিস্তি দিয়েছি আমি 5,000 টাকা। তাহলে এখন নেট কত টাকা লাভ আমাদের হাতে রয়েছে, অর্থাৎ বাকি লাভ 13,400 - 5,000 সমান হচ্ছে 8,400 টাকা। এবার হবে তো প্রথম বন্ধু তাহলে কত লাভ হবে, প্রথম বন্ধু লাভে হবে 8,400 থেকে প্রথম বন্ধুর ভাগ কত ছিল 4/15, কাটাকুটি করলে কত বেরোবে 2,240, অর্থাৎ 2,240 টাকা। একই রকমভাবে দ্বিতীয় বন্ধু লাভ কত হবে, 8,400 থেকে তার ভাগ কত ছিল 5/15 করলে হবে 2,800 টাকা। এবং তৃতীয় বন্ধু লাভ হবে 8,400 × 6/15 করলে 3,300 টাকা। ওকে, নেক্সট দেখো 7 দিকের অঙ্কটা। 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা ও 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছর পর হিসেব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধন অনুপাতে ভাগ করে নেওয়ার পর নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে হিসাব করে লিখি। তাহলে অঙ্কটা দেখো, অঙ্কটা লেন্থ দেখতে পেয়েছো কতটা বড়, এত বড় একটা অঙ্কটা থাকবে, দিলেই প্রথমে সবার মধ্যে একটা ভয় চলে আসে। কিন্তু অঙ্কটা যদি তোমরা স্টেপ বাই স্টেপ, লাইন বাই লাইন বুঝে করো, একটা একটা স্টেপ করে, যেরকমভাবে তোমাদের আমি দেখাবো, তাহলে দেখবো অঙ্কটা খুবই সোজা। তাহলে প্রথমে বুঝিয়ে দিচ্ছি। দেখো 3 বন্ধু ব্যবসা করবে, তাই তারা টাকা ধার নিয়েছে কত কত 6,000, 8,000, 5,000। দেখো এ বাদ দিয়ে কিন্তু আদার্স কোনো মূলধন তারা ইনভেস্ট করেনি, তাহলে এটাই 3 বন্ধুর মূলধন। তাহলে তোমাদের ফার্স্ট কাজ হবে এই 3 বন্ধুর মূলধন অনুপাত বের করে নেওয়া। সেটা কত হবে 6,000:8,000:5,000 বের করে নিলে যেটা বেরোবে 6:8:5 বেরিয়ে গেল, ব্যাস। নেক্সট আমরা কি দেখলাম, 2 বছর পরে সমস্ত খরচ খরচা বাদ দিয়েও তাদের এত টাকা আয় হয়েছে 30,400 টাকা। তাহলে এত টাকা যদি আয় হয়, আমরা 2 বছর পরিশ্রম করেছি, তাহলে 3 বন্ধু ভাগ করে নেবে, অর্থাৎ 30,400 টাকা 3 বন্ধু মূলধন অনুপাতে ভাগ করে নিল, হয়ে গেল। হওয়ার পরে যে যত টাকা ঋণ নিয়েছিল, দেখো হওয়ার পরে কেউ পেলো 8,000 টাকা, কেউ পেলো 10,000 টাকা, কেউ পেলো 12,000 টাকা, এরকম করে 3 জন বন্ধু টাকাটা ভাগ করে নিয়েছে। ভাগ করে নেওয়ার পরে দেখো এই যে 6,000, 8,000, 5,000 টাকা ছিল, এরা কিন্তু তারা ব্যাংক থেকে নিয়ে দিয়েছিল। তাহলে ধরো মনে করলাম প্রথম বন্ধু আয় থেকে পেয়েছে 8,000 টাকা, প্রথম বন্ধু পেয়েছে 8,000, দ্বিতীয় বন্ধু পেয়েছে 12,000, আর তৃতীয় বন্ধু পেয়েছে 10,000 টাকা। তাহলে গুণে দেখো 30,000 টাকা হয়ে গেছে। এবারে আয় থেকে পাওয়ার পরে তাদের তো ব্যাংকে টাকাটা শোধ করতে হবে। তাহলে প্রথম বন্ধু 10,000 টাকা আয় করেছিল, কিন্তু ব্যাংক থেকে নিয়েছিল 6,000 টাকা, তাহলে তার হাতে এখন কত থাকবে 10,000 - 6,000, 4,000। দ্বিতীয় বন্ধু ধরো ব্যাংক থেকে নিয়েছিল 12,000 টাকা, ব্যাংক থেকে নিয়েছিল 8,000 টাকা, কিন্তু আয় পেলো 12,000 টাকা, তাহলে হাতে কত থাকবে, হাতে থাকবে 4,000 টাকা। একই রকম তৃতীয় বন্ধুর হাতে কত থাকবে সেটা আমরা বের করবো। চলো তাহলে অঙ্কটা দেখি। তাহলে দেখো অঙ্কটা তোমার এখানে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। প্রথমে যেমনটা বলেছিলাম 3 বন্ধুর মূলধন অনুপাত বের করে নেওয়া হয়েছে, 6:8:5 বেরিয়ে গেছে। মোট আনুপাতিক ভার হয়ে গেল, মোট আয় 30,400 টাকা হয়ে গেল। এরপরে এই যে 30,400 টাকা, সেটা প্রথম বন্ধু মূলধন অনুপাতে ভাগ করতে কত পাবে 30,400 × প্রথম বন্ধুর ভাগ ছিল 6 আর টোটাল ভাগ ছিল 19, 6/19 করতে পাবে 9,600 টাকা। একই রকমভাবে দ্বিতীয় বন্ধু কত পাবে, দ্বিতীয় বন্ধু পাবে 12,800 টাকা এবং তৃতীয় বন্ধু পাবে 8,000 টাকা। তাহলে পেয়ে গেলাম। এরপরে দেখো তাহলে ঋণের টাকা শোধ করার পরে প্রথম বন্ধুর হাতে কত থাকবে, যে তার আয় হয়েছে 9,600 টাকা, সে ধার নিয়েছিল 6,000 টাকা, তার হাতে কত থাকলো 3,600 টাকা। দ্বিতীয় বন্ধুর হাতে কত থাকবে, দ্বিতীয় বন্ধুর আয় হচ্ছে 12,800 টাকা, কিন্তু সে ধার নিয়েছিল 8,000 টাকা, হাতে থাকবে 4,800 টাকা। তৃতীয় বন্ধুর হাতে কত থাকবে, আয় 8,000 আর নিয়েছিল 5,000, 3,000 টাকা। তাহলে এটা একটা প্রথম পার্টের অ্যান্সার আমাদের বেরিয়ে গেল। এরপরে হাতে থাকা টাকার অনুপাত কত হবে 3,600 × 4,800 × 3,000।
প্রথমে দুটো করে জিরো বাদ করবো, 36:48:30। এরপরে এগুলোকে আমি যদি 6 দিয়ে ভাগ করি তাহলে হবে 6:8:5 হলো। তাহলে তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হলো? 6:8:5। তাহলে দেখো এরপরে দেখো 8 দিকের অঙ্কটা। তোমরা যদি কেউ সাজেশন ফলো করতে চাও, আমি বলছি না কনফার্ম, তবে 8 দিকের অঙ্কটা তোমরা স্টার দিয়ে রাখতে পারো। আমার হিসেবে এটা খুব ইম্পর্টেন্ট। 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা এবং 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথম জন ড্রাইভার, বাকি দুজন কন্ট্রাক্টর। অর্থাৎ দেখো 3 বন্ধু টাকা দিয়েছে, যে বাস ক্রয় করেছে, কিন্তু 3 বন্ধু আবার কী রকম, 3 বন্ধুর মধ্যে একজন ড্রাইভার, বাকি দুজন হচ্ছে কন্ট্রাক্টর। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধন অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তাহলে কে কত টাকা পাবেন। দেখো 3 বন্ধু একই রকম টাকা দেয়নি, কিন্তু ডিফারেন্ট টাকা জমা দিয়ে একটি বাস কিনেছে। কিন্তু 3 বন্ধু মধ্যে একজন ড্রাইভার, বাকি দুজন কন্ট্রাক্টর। এবারে যে ড্রাইভার, তার কাজটা বা তার প্রফেশনটা যারা কন্ট্রাক্টর তার থেকে একটু বেশি, তাহলে যে ড্রাইভার বেশি অবশ্যই যারা কন্ট্রাক্টর তার থেকে একটু বেশি পরিমাণ টাকা ডিমান্ড করবে। তাই তারা বন্ধুরা বলে কি ডিসাইড করেছে, তারা যে পুরো যে লাভ আছে লাভটাকে দুটো পার্টে ভাগ করবে। প্রথমে লাভের 2/5 অংশ যেটা আছে সেটাকে কাজের জন্য 3:2:2 অনুপাতে দেবে। দেখো দুজন যেহেতু কন্ট্রাক্টর, তার দুজনের সমান সমান পাবে, অর্থাৎ 2:2 করে পাবে। আর যে ড্রাইভার সে কন্ট্রাক্টরদের থেকে একটু বেশি পাবে, অর্থাৎ সে পাবে 3 ভাগ টাকা। অর্থাৎ কাজের জন্য তারা ড্রাইভারকে দেবে 3 ভাগ টাকা আর বাকি দুজন কন্ট্রাক্টর সমান সমান 2 ভাগ করে নেবে। এবার মোট আয় 2/5 অংশ চলে যাওয়ার পরে বাকি যে 3/5 অংশ থেকে গেল ওই টাকাটা তারা মূলধন অনুপাতে ভাগ করে নেবে। কারণ 3 জনে দেখো আলাদা আলাদা মূলধন দিয়েছে, তাহলে টাকার তাদের লাভটা টোটাল দুটো পার্টে ভাগ হবে। একবার ভাগ হবে কাজের জন্য 3:2:2 অনুপাতে, আর একবার ভাগ হবে মূলধনের জন্য, সেটা এই দুটো মূলধনকে অনুপাত করলে যা হবে সেইভাবে। তাহলে চলো অঙ্কটা আবার তোমার দেখাচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, তোমরা আমার সঙ্গে সঙ্গে দেখতে থাকো। এবং কারোর যদি মনে হয় এটা আমার কথা শুনলে মনে হবে ইম্পর্টেন্ট, তাই সেটা পাশে স্টার দিয়েও রাখতে পারো। তাহলে দেখো প্রথমে আমরা যথারীতি আগের নিয়ম অনুযায়ী মূলধন অনুপাত বের করবো। 1,20,000 = 1,50,000 = 1,10,000। যেটা করলে সবকটা শূন্য, 4টা করে জিরো বাদ চলে যাবে, পড়ে থাকবে 12:15:11। দেখো এদের মাঝখানে কোনো কমন টার্ম নেই ভাগ করার মতো, তাহলে এটাই থাকবে। মোট আনুপাতিক ভাগ তাহলে কত বেরোবে? 12:15:11। মানটা কত আসবে? মানটা আসবে 38। এবারে মোট লাভ কত হয়েছে? 29,260 টাকা। এই লাভটাকে আমরা 2/5 অংশ কত হয় সেটা বের করে নিই। সেটা কত হবে? 29,260 টাকা 2/5 অংশ সমান মানটা বেরোবে 11,704 টাকা। দেখো এই যে 11,704 টাকা বেরালো, এটা তারা কি অনুপাতে ভাগ করবে? 3:2:2 অনুপাতে। তাহলে এই টাকাটাকে আমরা 3:2:2 অনুপাতে ভাগ করে দেখি কত কত আসে। তাহলে দেখো প্রথমজন যে ড্রাইভার, সেই ড্রাইভার কত পাবে কাজের জন্য? 11,704 গুণিতক ড্রাইভারের ছিল 3 ভাগ, 3 বাই এই টোটাল ভাগ, মানে 3+2+2 অর্থাৎ 7। এইখানে 7টা এসছে, সেটা এই 3টা টার্ম যোগ করে, ঠিক আছে, মানে মোট আনুপাতিক ভাগ এই 3টা টার্মে করলে কত হবে? 5,016 টাকা। এরপরে দুজন কন্ট্রাক্টর আছে, তাই আমি নাম দেবো প্রথম কন্ট্রাক্টর আর দ্বিতীয় কন্ট্রাক্টর। তাহলে প্রথম কন্ট্রাক্টর কত পাবে? 11,704 টাকাকে 2 ভাগ করলে কত হবে? 3,344 টাকা, অর্থাৎ 3,344 টাকা। এরপর দেখো দ্বিতীয় কন্ট্রাক্টরটা আমরা বের করে নিই, কারণ যেহেতু দুজন কন্ট্রাক্টরে একই পাচ্ছে, তাহলে একজনের বের করেও যা পরের জনের সেমই আসবে। ওকে, নেক্সট 2/5 অংশ টাকা বা 2/5 অংশ লাভ নিয়ে নেওয়ার পরে আর বাকি কত টাকা লাভ পড়ে থাকবে বলো দেখি? বাকি পড়ে থাকবে 29,260 থেকে 11,704 টাকা বিয়োগ, সেটা কত পড়ে থাকবে? 17,556 টাকা। এই টাকাটা তারা কি অনুপাতে ভাগ করবে? এই টাকাটা তারা ভাগ করবে মূলধন অনুপাতে, অর্থাৎ 12:15:1 অনুপাতে। তাহলে দেখি ওই টাকাটা ওই অনুপাতে ভাগ করতে কত কত আসে। তাহলে মূলধন অনুপাতে ভাগ করতে ড্রাইভার কত পাবে? ড্রাইভার মোট পাবে, ড্রাইভার কাজের জন্য পেয়েছিল 5,016 টাকা, প্লাস মূলধন অনুপাতে ভাগ হবে কত? 17,556 সঙ্গে 12/38 গুণ হবে, অর্থাৎ 12 ভাগ ছিল ড্রাইভারের ভাগ, যেটা আমাদের প্রথমে ছিল অনুপাতে। এই 12 ভাগ তাকে ভাগ হবে মোট আনুপাতিক ভাগ 38 দিয়ে। তাহলে এইখানে হবে আগের টাকাটা যোগ কাজের জন্য প্লাস এই টাকাটা 17,556কে মূলধন অনুপাতে ভাগ করতে হবে 5,544 টাকা। টোটাল ড্রাইভারের আয় কত হবে? 2,560 টাকা।
একই রকমভাবে কন্ট্রাক্টরে কত হবে, কন্ট্রাক্টর কাজের জন্য পেয়েছে 3344, সেটা আগেই হয়ে গেছে, প্লাস বাকি এই টাকা থেকে মূলধন অনুপাতে কত পাবে, কন্ট্রাক্টরের জন্য 17,556 ইন্টু 15/38 কাটাকুটি করতে কত হবে, 6,930 টাকা, অর্থাৎ মোট হবে 2,274 টাকা। এবং দ্বিতীয় কন্ট্রাক্টর কত পাবে, দ্বিতীয় কন্ট্রাক্টর পাবে কাজের জন্য একই টাকা পাবে আগের কন্ট্রাক্টরের মতো 3,344 টাকা, প্লাস এর সঙ্গে কত যোগ হবে, 17,556 সঙ্গে 11/38 করলে টোটাল দাঁড়াবে 8,426 টাকা। ওকে, আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কটা, এরকমভাবে ফলো করবে এবং কেউ চাইলে খাতাতেও। এবার দেখো, তাহলে 8 দাগের অঙ্কটা তখন আমরা দেখলাম, তোমরা মার্ক করে রাখবে। এবার দেখো 9 দাগের অঙ্কটা। বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পরে প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবেন হিসেব করে লিখি। দেখো এই যে অঙ্কটা তোমরা দেখলে, এই অঙ্কটা আমাদের ঠিক প্রয়োগের 10-এর অঙ্কটার মতনই সেম। তো আমি তোমাদের 10-এর অঙ্কটা অলরেডি দেখিয়েছি, ভিডিওতে প্রথমের দিকে আছে। তো তোমরা যারা 10-এর অঙ্কটা বুঝতে পারবে বা 10-এর অঙ্কটা দেখলে তোমরা আমাদের এইখানে কোষে দেখে 9-এর অঙ্কটাও করতে পারবে। তাই এটা আমি তোমাদের আর দেখাচ্ছি না, এটা তোমাদের জন্য হোম টাস্ক থাকলো। একই রকমভাবে দেখো 10-এর অঙ্কটা যেটা রয়েছে, নিয়ামত চাচা ও করবে দিদি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পরে নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু করবে দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয় তাহলে কে কত টাকা লাভ পাবেন হিসাব করে লিখি। এই অঙ্কটাও তোমাদের এক্ষুনি প্রয়োগের যে অঙ্কটা আমি দেখালাম পুরো সেই অঙ্কটা কপি পেস্টের মতো। এই 9 আর 10 ওই প্রয়োগের অঙ্কটা দেখেই করতে পারবে। তবে 9-এর অঙ্কর মতো অঙ্কটা আমি আমার আগের ভিডিওতে তোমাদের সামনে বোর্ডে করে দেখিয়েছিলাম। তো আগের ভিডিওটা ফলো করলে এটা বুঝতে পারবে এবং এটা তো তোমরা প্রয়োগ দেখেই করতে পারবে। যেটা আগের প্রয়োগটা তোমাদের বললাম 9-এর অঙ্কটা করানোর সময়, ওই প্রয়োগের মতোই এই অঙ্কটাও হবে। নেক্সট আসবে 11। এই পেজের আর একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক যেটা পরীক্ষায় আসতে পারে তোমাদের মাধ্যমিকে, সেটা হচ্ছে এই 11 দাগ। তোমরা চাইলে এই 11 দাগটা পাশে স্টার দিয়ে রাখবে এবং যখন প্র্যাকটিস করবে পরে পরীক্ষার সময় এটা একটু ভালো করে করবে। দেখো অঙ্কটা কি। বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 টাকা ও 3 লক্ষ টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। অর্থাৎ শ্রীকান্ত দিয়েছিল 2,40,000 টাকা ও সৈফুদ্দিন দিয়েছিল 3 লক্ষ টাকা দিয়ে তারা একটা মিনি বাস কিনে চালাতে শুরু করে। 4 মাস পরে তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগদান করে। অর্থাৎ এরা দুজনে তো এই পরিমাণ টাকা দিয়ে মিনি বাসটা ক্রয় করে ব্যবসা শুরু করে। 4 মাস পরে তাদের বন্ধু বলে তাদের সঙ্গে সেও যোগদান করবে বলে সে পিটার আর সৈফুদ্দিনের কাছে মোট 81,000 টাকা জমা করে, মানে তাদের সঙ্গে একসঙ্গে দেয়। এই পরিমাণ টাকা জমা দিলে শ্রীকান্ত আর সৈফুদ্দিন কি করে, তারা মূলধন অনুপাতে সেই টাকা তুলে নেয়। অর্থাৎ শ্রীকান্ত আর সৈফুদ্দিন প্রথমে যে অনুপাতে টাকা জমা দিয়েছিল, অর্থাৎ 2,40,000 ইস্টু 3 লক্ষ করলে যেটা আমরা পাবো, ওই অনুপাতে তারা 81,000 টাকাকে ভাগ করে নেয়। ঠিক আছে, ভাগ করে নেয়। এরপরে বছরের শেষে 39,150 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবে হিসেব করে লিখি। তাহলে দেখো এইখানে যে লভ্যাংশের কনসেপ্টটা আসছে, এটা দেখো যে শ্রীকান্ত সৈফুদ্দিন বছরের প্রথম থেকে শুরু করেছে, অর্থাৎ তাদের যে পরিমাণ টাকা তারা প্রথমে দিয়েছে সেটাকে আমরা যদি মাসিক মূলধন হিসেবে ধরে নিই, তাহলে এক বছরে তাদের মূলধন কোথায় গিয়ে দাঁড়াবে এটা আমরা বের করব। এবং পিটার যেহেতু 4 মাস পরে এসছে, তাহলে পিটার প্রথম 4 মাস ছিল না, অর্থাৎ পিটারের মূলধন এক বছরের মধ্যে টোটাল 8 মাস নিয়োজিত ছিল হচ্ছে ব্যবসায়। অর্থাৎ পিটারের মূলধন হবে বাৎসরিক হিসাবে 81,000 ইন্টু 8। এখন সৈফুদ্দিন আর যে শ্রীকান্ত এরা যে 12 মাসের জন্য নিজেদের মূলধন নিয়োজিত করেছে, 12 মাস কিন্তু তাদের 2,40,000 কিংবা 3 লক্ষ টাকা জমা ছিল না। প্রথম 4 মাস শ্রীকান্তের ছিল 2,40,000 টাকা এবং সৈফুদ্দিনের ছিল 3 লক্ষ টাকা করে। কিন্তু পরের 4 মাস এদের এই টাকা থেকে কিছু পরিমাণ টাকা বাদ চলে যাবে, কারণ যেহেতু তারা সেই পরিমাণ টাকা এখান থেকে তুলে নিয়েছে। তাহলে চলো আমরা অঙ্কটা দেখি। তাহলে দেখো প্রথমে যেটা তোমাদের বলেছিলাম শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধন অনুপাত বের করা হয়েছে, সেটা হচ্ছে কত, 2,40,000 ইস্টু 3 লক্ষ। তো প্রথমে দেখো সব থেকে কম জিরো যেটাতে আছে, অর্থাৎ 4টা করে জিরো ওই পক্ষ থেকে বাদ দিলাম, তাহলে পড়ে থাকলে 24:30, এটাকে আমি 6 দ্বারা ভাগ করলে 4:5। অর্থাৎ শ্রীকান্ত আর সৈফুদ্দিনের প্রাথমিকভাবে মূলধন অনুপাত বেরোলো 4:5।
নেক্সট আমাদের কী ছিল যে 81,000 টাকা 81,000 টাকা পিটার জমা দিয়েছিল, সেইখান থেকে শ্রীকান্ত আর সৈফুদ্দিন তাকে ভাগ করে নিয়েছে 4:5 অনুপাতে। অর্থাৎ 81,000 টাকার মধ্যে শ্রীকান্ত কত ভাগ পাবে? 81,000 ইন্টু 4/9, কারণ এক্ষেত্রে মোট আনুপাতিক ভাগটা হবে 4 + 5 9, এটা আমরা লিখিনি মোট আনুপাতিক ভাগটা, এটা এই যে 9টা এসছে এটা 4 + 5 করে এসছে। তাহলে 81,000 টাকার মধ্যে শ্রীকান্ত কত পেলো? 36,000 টাকা। তাহলে সৈফুদ্দিন কত পাবে? 81,000 ইন্টু 5/9 অর্থাৎ 45,000 টাকা। অর্থাৎ পিটার যে 4 মাস পরে 81,000 টাকা জমা দিল ওদের সঙ্গে যৌথ ব্যবসায়, সেই 81,000 টাকাকে শ্রীকান্ত আর সৈফুদ্দিন এইভাবে ভাগ করলো। শ্রীকান্ত নিল 36,000 আর সৈফুদ্দিনকে দিল 45,000 টাকা। ব্যাস, এরপরে বের করবো শ্রীকান্তের মোট বাৎসরিক মূলধন। আমি তোমাদের একটা কথা কি বললাম, ধরে নিলাম যে এই মূলধনটা ওরা মাসিক হিসেবে দিয়েছে, ঠিক আছে, এটা আমাদের জাস্ট ধরে নেওয়া। এই হিসাবে যদি মাসিক হিসেবে মূলধনটা ধরে নিই, তাহলে বিভিন্ন মাস অনুপাতে এক বছরের শেষে তাদের মোট মূলধন কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই আমরা দেখব। এবার দেখো শ্রীকান্তের মোট বাৎসরিক মূলধন সেটা কী হবে? 2,40,000 টাকা শ্রীকান্ত প্রথমে 4 মাস যে নিয়মিত করেছিল যখন পিটার আসেনি, তাহলে প্রথম 4 মাসের জন্য 2,40,000 ইন্টু 4 প্লাস 4 মাস চলে গেলো, বাকি কমাস পড়ে থাকলো 8 মাস। তাহলে 8 মাস এখানে এটা হচ্ছে 8 ইন্টু বাকি 8 মাসের জন্য কত টাকা করে হবে? 2,40,000 থেকে 36,000 টাকা বাদ চলে যাবে, কারণ যেহেতু 36,000 টাকা শ্রীকান্ত ব্যবসা থেকে তুলে নিয়েছে। তাহলে লাস্টের 8 মাস শ্রীকান্তের কত টাকা করে খাটবে? যে 2,04,000 টাকা করে। তাহলে শ্রীকান্তের মোট মূলধন কোথায় গিয়ে দাঁড়াবে? শ্রীকান্তের মোট মূলধনকে দাঁড়াবে যে 25,92,000 টাকা। একই রকমভাবে সৈফুদ্দিনের দেখো, সৈফুদ্দিনের মোট বাৎসরিক মূলধন কত হবে? সৈফুদ্দিন 3 লক্ষ টাকা করে 4 মাস, তার জন্য হচ্ছে 12 লক্ষ টাকা প্লাস 3 লক্ষ থেকে 35,000 টাকা তুলে নিয়েছিল, সেটা বাদ দিয়ে সেইটা বাকি টাকাটা হবে বাকি 8 মাসের জন্য। তাহলে টোটাল তার মূলধনটা কত দাঁড়াবে? যে এদিকে 12 লক্ষ আর এদিকে করলে হবে যে টোটাল 20,40,000, টোটাল দাঁড়াবে তার 32,40,000 টাকা। তাহলে শ্রীকান্তের মোট বাৎসরিক মূলধন দাঁড়ালো 25,92,000 টাকা আর সৈফুদ্দিনের মোট বাৎসরিক মূলধন দাঁড়ালো 32,40,000 টাকা। এবারে দেখো বাকি কোনো বন্ধু পড়ে থাকলো পিটার তো কোনো টাকা তুলেনি বা কিছু করেনি, সে জাস্ট 4 মাস পরে 81,000 টাকা জমা দিয়েছিল, অর্থাৎ তার প্রথম 4 মাস তার কোনো ভূমিকা ছিল না, অর্থাৎ লাস্টের 8 মাসই তার টাকাটা কেটেছে। অর্থাৎ পিটারের বাৎসরিক মূলধন হবে 81,000 ইন্টু 8 সমান হচ্ছে 6,48,000 টাকা। ওকে, তাহলে শ্রীকান্ত ইস্টু সৈফুদ্দিন ইস্টু পিটার, বা শ্রীকান্তের মূলধন ইস্টু সৈফুদ্দিনের মূলধন ইস্টু পিটারের মূলধন, এটা হলো কত পাবো? 25,92,000 ইস্টু 32,40,000 ইস্টু 6,48,000। এইটা প্রথমে জিরোগুলো সব থেকে কম 3টে জিরো আছে, তাহলে 3টে জিরো সব কটা থেকে বাদ দিলাম। তাহলে এখান থেকে 3টে জিরো বাদ গেলে পড়ে থাকবে 2,592 ইস্টু এখান থেকে 3টে জিরো বাদ দিলে 3,240 আর এখান থেকে বাদ দিলে হবে 648। তো এই অঙ্কটা অনেকে এইখানে আসার পরে গুলিয়ে ফেলেছে, এরপরে কী করবো, এত বড় বড় সংখ্যা এসছে কী করবো এরপর থেকে। তো তোমরা ভালো করে খেয়াল করে এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো নিজেদের মধ্যে একটা পারস্পরিক রিলেশন আছে। ভালো করে দেখা যে এখানে 3,240 আছে না, আমি শূন্যটাকে অমিট করলাম, তাহলে কত করে থাকলো? 324। এবার দেখো 324-এর দ্বিগুণ করলে আছে 648, তার মানে একটা রিলেশন পেয়ে যাচ্ছে, মানে একটা উৎপাদক 324 আকারে আসতে পারে, এত বড় একটা উৎপাদক। এবার 324 সঙ্গে যদি 8 গুণ করে তাহলে দেখবে এই পার্টটা আসবে, তার মানে এদের প্রত্যেকটার একটা উৎপাদক বেরোবে, কমন উৎপাদক 324। তাহলে প্রত্যেকটাকে 324 দিয়ে ভাগ করলে কত পাবো? 8:10:2 বা 2 দিয়ে ভাগ করলে পাবো 4:5:1। আর তোমরা এটাকে 648 দিয়ে ভাগ করলেও একই রেজাল্টেই আসতো, ঠিক আছে, 648 দিয়ে ভাগ করলে একবারে আসতো 4:5:1। তাহলে মোট আনুপাতিক ভাগ কত হবে? 4 + 5 + 1 = 10। এবারে আমাদের মোট লাভাংশ কত বেরিয়েছিল? 39,150 টাকা। সেইখান থেকে শ্রীকান্ত কত পাবে? 39,150 ইন্টু 4/10 করলে 15,660 টাকা। সৈফুদ্দিন কত পাবে? 39,150 ইন্টু 5/10 দ্যাট ইজ ইকুয়াল টু 19,575 টাকা। এবং পিটার পাবে 3,915 টাকা। তাহলে আশা করি এতদূর পর্যন্ত তোমরা বুঝতে পারলে, তোমাদের ধারণাটা অনেকটা ক্লিয়ার হলো এবং এই অঙ্কটা ইম্পর্টেন্ট রয়েছে, তোমাদের সাজেস্টিভ হিসেবে তোমরা পাশে স্টার দিয়েও মার্ক করে রাখতে পারো। বাকি যে কটা অঙ্ক পড়ে থাকলো ওই অনুশীলনীর, ওইগুলো আমি নেক্সট দিন তোমাদের বলে দেবো এবং তার সঙ্গে কিছু এক্সেপশনাল হিসাবে আর কিছু অঙ্ক তোমাদের সাজেস্ট করে দেবো অন্য কোনো বই থেকে। ওকে, তো এতক্ষণ পর্যন্ত তোমরা এই অঙ্কগুলো দেখতে থাকো এবং বাড়িতে প্র্যাকটিস করতে থাকো, পারলে তোমরা খাতায় অঙ্কগুলো তুলে নেবে। এবং যদি তোমাদের ভিডিওটা বুঝতে অসুবিধা হয় তাহলে আগের ভিডিওটা দেখো, তাহলে তোমাদের কনসেপ্ট অনেকটা ক্লিয়ার হয়ে যাবে।
আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং কমেন্ট বক্সে জানাও তোমাদের আর কোন কোন চ্যাপ্টারে ভিডিও প্রয়োজন।